নিয়েছি 4 কেজি। 5 কেজি থেকে একটু কম, 4 কেজি থেকে একটু বেশি গোস। এই জন্য দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, দিয়েছি 2 কাপ বড় কাপ পরিমাণ ইয়োগurt আর দিয়েছি লবণ। এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে রেখে দেব। আমি এখানে 5 রকম বাদাম আর কিশমিশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর বাদামের সাথে আমি একটু জায়ফল আর জয়ত্রী একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম সব গোটা মশলাগুলি। আগে একটু হালকা ভাজা হলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটার তেল একটু উঠে গেছে, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল উঠেছে। এক্সট্রা পানি দিইনি, মাংসটা কষে কষে যে তেল উঠে গেছে এই মতো অবস্থা। আমি এখন এর মধ্যে বাদাম, কিশমিশ, জায়ফল, জয়ত্রী যেটা দিয়েছি সেটাকে মিলিয়ে দিলাম, ঢেলে দিচ্ছি। ওটাকে দিয়ে দিচ্ছি পানিটা। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব আবারও। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কতগুলি। এটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, অনেকে ঝাল পছন্দ করে না বেশি, তাই আমি দিয়ে দিলাম গোটায়। দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন, কিন্তু আমি সবসময় এই পাউডার দুধটাই দিই। এটা দিলে স্বাদটা বেশ ভালো হয়। পরে এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা। এই বেরেস্তাটা আমি নিজেই করে নিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। ফিনিশিং ঘি দিয়ে দিচ্ছি, গোলাপ জল আর কেওড়া জল। হয়ে গেল আমার রেজাল্টটা। আপনারা এইভাবে ট্রাই করুন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।